ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যেমন আলোচনার শেষ নেই, তেমনি নিষেধাজ্ঞারও শেষ নেই। ইরানের পারমাণবিক অস্ত্র আছে কিনা তা নিয়ে রীতিমতো জল্পনা কল্পনা করে পশ্চিমা রাষ্ট্র। ইরান পারমাণবিক শক্তিধর হয়ে গেলে উল্টে পাল্টে যাবে পশ্চিমাদের চোখ রাঙানি, কমবে দুর্বল রাষ্ট্রের উপর তাদের করা অন্যায়, অবিচার আর শোষণ বঞ্চনার ইতিহাস। এবার ইরানের বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাংবাদিক এবং সংস্কারপন্থী রাজনীতিক সাইদ লায়লাজ দেশটির কর্তৃপক্ষকে পারমাণবিক বোমা তৈরির আহ্বান জানিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। সাবেক এ রাজনৈতিক বন্দী তার বক্তব্যের মাধ্যমে ইরানের সামরিকীকরণ পারমাণবিক কর্মসূচির পক্ষে তার অবস্থান সুস্পষ্টভাবে জানিয়ে দেন। মিডল ইস্ট আই জানিয়েছে, একটি সাক্ষাৎকারে এমন আহ্বান জানিয়েছেন স্পষ্টভাষী এই সংস্কারবাদী বিশ্লেষক। তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্যে রয়েছে। তার মতে, এই জাতীয় শক্তি অর্জন করা ছাড়া দেশটির হাতে আর কোনো বিকল্প নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস উদ্যোগের অধীনে পারমাণবিক উৎক্ষেপণের উল্লেখ করে তিনি বলেছেন, 1975 সালে ইরানের পরমাণু কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এই কর্মসূচি পারমাণবিক বোমা অর্জন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য অনুসরণ করেনি। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, তবে অনেকের মতে ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সামরিক সংঘর্ষ তেহরানকে তার প্রোগ্রামটিকে সামরিক দিকে ধাবিত করতে উস্কে দিয়েছে। তবে লায়লা যেটিকে পারমাণবিক কৌশলের একটি নতুন উন্নয়ন বলে মেনে নিতে রাজি নন। তার মতে, প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা পরিচালনার বিষয়ে সাম্প্রতিক আলোচনা কৌশলের পরিবর্তন হবে বা হতে যাচ্ছে এমন কিছু ইঙ্গিত দেয় না, বরং এই কৌশলটি আগে খোলাখুলিভাবে স্বীকার করা হয়নি। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ইরানের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করার বিষয়ে প্রকাশ্যে আলোচনা করতে বাধ্য করে। 2009 সালের সবুজ আন্দোলনের সময় লায়লাজকে গ্রেফতার করা হয়। ওই সময় 100 দিনের বেশি নির্জন কারাগারে রাখা হয়েছিল তাকে। তিনি একমাত্র সংস্কারবাদী বিশ্লেষক যিনি প্রকাশ্যে পারমাণবিক কর্মসূচির জন্য একটি সামরিক লক্ষ্যের পক্ষে প্রকাশ্যে আওয়াজ তুলেছেন। তিনি বলেন, আমাদের অবশ্যই প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করতে হবে। ইরান নিজেকে ভূরাজনৈতিকভাবে বিচ্ছিন্ন মনে করে। তাছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটাপন্ন পরিস্থিতি সেটাই দাবি করে যে আমরা পারমাণবিকীকরণের দিকে অগ্রসরে পদক্ষেপ গ্রহণ করি।